এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন, তাম পৃথিবীর ক্ষমতা। কয়জন মানুষকে দিয়েছিলেন? আরো জোরে বলেন। চারজন শাসককে দিয়েছিলেন রে ভাই। পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোট্ট একটা এলাকার নেতা যদি হয় ওর গরমে থাকা যায় না, কথা কয় না। এরকম একটা লিডার ছিল মক্কা মহানগরীর ভিতরে, ভালো করে বোঝেন, মক্কা নগরীর ভিতরে এরকম একটা নেতা ছিল। এর নাম ছিল জানেন মুহাবির আমর। কি নাম বললাম? মুহাবির আমর। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছে। বিশ্বনবী মদিনাতে যাওয়ার পরে ইসলামের দাওয়াত রসুলের মতো সুন্দরভাবে দিতেছেন। মক্কার কাফেরদেরকে নিয়ে দয়ার নবীর কোনো মাথা ব্যথাই নাই, কথাকে বোঝেন। কিন্তু মক্কার কাফেররা এরা টেনশনে পড়ে গেল, না জেনে রসুল মদিনাতে যায় কি করতেছে আমাদের বিরুদ্ধে। একটা গোত্রীয় লিডার দলপতি, ছোটখাটো একটা এলাকার মানে কয়েকটা গ্রাম বা কয়েকটা মহল্লা মিলে একটা গোত্রীয় লিডার বা দলপতি, বর্তমানে যেরকম মেম্বার চেয়ারম্যান বলা হয়, কথাকে বুঝতে পারছেন, এরকম একটা ছোটখাটো নেতা এই মুহাবির আমর। এ কি করলো জানেন? প্রতিমার সামনে দাঁড়াইয়া শপথ করতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। আচ্ছা নাউজুবিল্লাহ কাল বললে হবে, সমস্যা নেই। আজকে আপাতত আপনারা ক্লান্ত তো, নাউজুবিল্লাহ আজকে বললেন না। নবীজির কাল্লা ফেলাইতে চাই, ওই জায়গায় নাউজুবিল্লাহ হবে না? একটু জোরে বলেন। এবার যাচ্ছেন না? আচ্ছা এদিকে খেয়াল করেন, বিশ্ব নবীর মাথা ফেলাইতে চায়, কাল্লাটা কেটে ফেলতে চায়, কারণটা কি? নবীর কি এমন অপরাধ? নবীকে আর ফাঁকা ধানে মই দিছে? আমরের বাড়িতে চুরি করতে গেছে? না, নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। এটাই হলো কাফেরদের কাছে রসুলের অপরাধ। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। মক্কার মুহাবির আমার বিশ্ব নবীর মাথা নেওয়ার জন্য যখন রওনা করলেন মদিনার পথে, এই খবর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছায়া দিলেন। নবীজি যখন জানতে পারলেন মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার জন্য শপথ করে রওনা করেছেন, এই কথা বিশ্ব নবী জানার পর টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। নরম সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, নবী গো, আপনি আল্লাহর এত বড় নবী, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবে। কিভাবে দোয়া করবেন? বিশ্ব নবী ডেকে বলে, আমি কি দোয়া করব? ওসমান ডেকে বলে, নবী গো, ওই কাফের যেন আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পাল্লা প্যারালাইজ করে দেয়, আপনার কাছে যেন পৌঁছানোর ক্ষমতা না থাকে। আমার ভাইয়েরা, বিশ্ব নবী হযরত ওসমানের কথা শুনে আসমানের দিকে হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহ, ওই মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা আপনি অবাস করে দেন, হাত পা অচল করে দেন। দোয়া করতে দেরি, আসমান থেকে আল্লাহ জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, জিবরাইল আর করো না দেরি, আমার বন্ধুকে জানা দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধুমাত্র দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না নিয়া এরকম হাঁটুর উপরে হাতটা রেখে দিলেন। আমরা অনেক সময় মুনাজাত করি, অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়, আছে না নাই? অনেকে মুনাজাত করার সময় পেশার মাপে আছে আছে, আবার কেউ এরকম দোয়া ধরার সময় চুপচাপ এরকম হাত এভাবে থাকে। আবার যুবকেরা যারা খুব চালাক, ওরা মুনাজাতই ধরে না, চুপচাপ থাকে। হুজুরের দোয়া যখন শেষ কয়, আমিন হুজুর, আজকের মুনাজাত সেই হয়েছে। ওই বদমাইশ দোয়া ধরেছিল, এরকম চালাক আছে না নাই? তো যাই হোক, এদিক খেয়াল করেন ভাইরা আমার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, আল্লাহ দোয়া কবুল করবে না। আপনারাই বলেন তো, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? আপনাদের এই গ্রামের নাম রহমতপুর, মনে করেন এই গ্রামে চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, সুন্দরী বউ চুরি হয়, কথাকে বলছেন না, অনেক চুরি হয়। তো একজন অতিষ্ঠ হয়ে রহমতপুর বাজার থেকে 10 কেজি গুড়ের জিলেপি হোক আর চিনির জিলেপি হোক নিয়ে এসে ইমাম সাহেবের হাতে দিয়ে বলতেছে, হুজুর একটু দোয়া করেন, চোরের অত্যাচারে জীবন যায় যায় অবস্থা। তো হুজুর এশার নামাজ পড়িয়া মুসল্লিদের সঙ্গে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ এই রহমতপুর গ্রামবাসীকে চোরের হাত থেকে তুমি হেফাজত করো। চোরও হাত তুলে কয় আমিন আমিন আমিন। ওই জিলেপির গন্ধ পাইছে, বোঝেন নাই? তো
এদিক খেয়াল করে, চোর কি বাইরের গ্রামে থাকে না ওই গ্রামের দুই একজন থাকে? না হলে কোন মাস্টারের বাড়িতে, কোন সাহেবের বাড়িতে, কার বাড়িতে কি আছে এই তথ্য দেয় কে? অবশ্যই এলাকার একটা সিআইডি থাকে। কথা কয় না কেন? ভালো করে বোঝেন, রাগজানি করি না, এটা উদাহরণ দিতেছি কথা বুঝানোর জন্য। আমি কি বলেছি এই গ্রামে চোর আছে? এটা বুঝাইতেছি, রাগজানি করি না, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। হুজুর জিলেপি পাইয়া হাত তুলে আমিন কইতেছে, ওর সাথে চোরও আমিন, জিলেপি খাবার আসে আমিন কইতেছে। ভালো করে বোঝেন, হুজুর যদি ওই জায়গায় দোয়া না করে বলতো, এই রহমতপুরের যুবকেরা, তোমরা যদি তোমাদের গ্রামের গরু ছাগল টাকা পয়সা সোনা দানা গহনা কাটি স্ত্রী সবাইকে যদি রক্ষা করতে চাও, এই গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে। এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন ফিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা করতে না পারে। চোর হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? চুরি বন্ধ করতে গেলে দোয়া দিয়ে জিলেপি দিয়ে কাজ হবে না, লাগবে শক্ত আইন। কথা কন ঠিক কিনা? আমরা যখন বলি আল্লাহ সূরা মাইদার ভিতরে বলেছেন, চোর পুরুষ যদি চুরি করে, চোর নারী যদি চুরি করে, হাত কেটে দাও। এটা শুনে বলে না এগুলো আইন চলবে না। লন্ডন আমেরিকার আইন দিয়া আমরা সমাজ রাষ্ট্র পরিচালনা করতেছি। আমরা কি চুরি, দুর্নীতি, খুন, টেন্ডারবাজি, ধর্ষণ বন্ধ করতে পেরেছি? পারবো না, কিয়ামত পর্যন্ত সম্ভব না। এই মানুষকে সোজা করতে হলে মানুষের জন্য যে সংবিধান আল্লাহ তাআলা পাঠাইছেন, এই কোরআন নামের সংবিধানে যা যা আছে এটা মানলেই শান্তি, এটা মানলেই মুক্তি। এছাড়া মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া এই পৃথিবীর ভূখণ্ডে 1 ইঞ্চি মাটিতেও কিয়ামতের আগ পর্যন্ত কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নেতারাও মুখে বলে ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কোন জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে ইসলামের সুশীতল ছায়াতলে সবাই আশ্রয় গ্রহণ করবে, পুরো পৃথিবীর মানুষের অধিকার নিশ্চিত হবে, সেই জায়গায় ওরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় না। এ কথা কন না কেন? ইসলাম যে কেমন শান্তির ধর্ম, একবার যদি আমরা কোরআন দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পারতাম, পুরো পৃথিবীটা জান্নাতের টুকরায় পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কষ্ট হচ্ছে আপনাদের? একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইয়েরা আমার। বিশ্বনবী ডেকে বলে, জিবরাইল এখন কি করা যায়? জিবরাইল ডেকে বলে, নবী গো, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে আমরের সাথে মোকাবেলা করবে? বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবা ইকরামকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মক্কার মুহাজির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের মোকাবেলা করাবা? বিশ্বনবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। হযরত আলী যখন দাঁড়িয়ে গেছেন, বিশ্বনবী ডেকে বলে, আলী রে, ওই মক্কার মুহাজির আমর এক বেলা খাবার খাইয়ে 21 কেজি 3.5 মণ ওজনে তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি ছোট মানুষ, বসো বসো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। ভাই সাইডে কথা বলেন, গল্প করেন বাবা, রাগ করতেছেন আপনারা? এদিক খেয়াল করেন। এ বাজান গো আমার, নবীজি তৃতীয়বার যখন বললেন, ও আমার সাহাবীরা, কেউ কি আছো আমরের সাথে মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী দুইটা হাত বাড়ায় ডেকে বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে, আলী, এত বড় বীরের সামনে যাইতে চাস? যেই বীর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর জানি কি মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে, নবী গো, আমার ভিতরে ঈমান বলতেছে, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, ওই মক্কার মুহাজির আমর আপনার কাছে পৌঁছার আগে দুনিয়া হাত থেকে বিদায় করে দেব। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা বলেন।
ইমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই? ইমানের গতিতে, ইমানের আগুনে জালেমেরা চলে শেষ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝেন।